বিশ্বকাপের মঞ্চে ধীরে ধীরে নিজেদের আসল রূপে ফিরতে শুরু করেছে ব্রাজিল। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে দলটি যেন খুঁজে পেয়েছে নতুন পরিচয়, নতুন কৌশল এবং নতুন আত্মবিশ্বাস। শুরুতে কিছুটা ধীরগতির পারফরমেন্স থাকলেও এখন ব্রাজিলকে দেখা যাচ্ছে অনেক বেশি সংগঠিত, আক্রমণাত্মক এবং কার্যকর ফুটবল খেলতে। আর সেই পরিবর্তনের সবচেয়ে বড় পরীক্ষা অপেক্ষা করছে স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে। আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর থেকে ব্রাজিলের খেলার ধরনে বেশ কিছু পরিবর্তন এনেছেন। দীর্ঘদিন ধরে ব্রাজিল ব্যক্তিগত নৈপুণ্যের উপর নির্ভরশীল ছিল, কিন্তু ইতালিয়ান এই অভিজ্ঞ কোচ দলগত ফুটবল, বলের নিয়ন্ত্রণ এবং দ্রুত ট্রানজিশনের উপর জোর দিয়েছেন। ফলে মাঠে এখন ব্রাজিলকে আগের চেয়ে অনেক বেশি ভারসাম্যপূর্ণ দেখাচ্ছে। গ্রুপ পর্বে মরক্কোর বিপক্ষে ড্র করার পর সমালোচনার মুখে পড়েছিল সেলেসাওরা। অনেকে মনে করেছিলেন আনচেলত্তির কৌশল হয়তো ব্রাজিলিয়ান ফুটবলের সঙ্গে মানানসই নয়, কিন্তু হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় সেই সমালোচনার অনেকটাই থামিয়ে দিয়েছে। ম্যাচটিতে আক্রমণভাগ যেমন কার্যকর ছিল, তেমনি রক্ষণভাগও ছিল দৃঢ়। সবচেয়ে বড় সুখবর হলো দলে ফিরছেন নেইমার। দীর্ঘ ইনজুরির পর ধীরে ধীরে নিজেদের ছন্দে ফিরেছেন এই তারকা। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তার উপস্থিতি ব্রাজিলের আক্রমণভাগকে আরও ভয়ঙ্কর করে তুলতে পারে। তার সঙ্গে আক্রমণে দেখা যেতে পারে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো এবং রাফিনিয়াকে। তবে স্কটল্যান্ডকে মোটেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। টুর্নামেন্টে দলটি ইতিমধ্যেই প্রমাণ করেছে তারা কঠিন প্রতিপক্ষ। হাইতির বিপক্ষে জয় এবং মরক্কোর বিপক্ষে লড়াকু পারফরমেন্স তাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে। শারীরিক শক্তি, দ্রুত কাউন্টার অ্যাটাক এবং কঠোর রক্ষণভাগ স্কটল্যান্ডের সবচেয়ে বড় অস্ত্র। আনচেলত্তি জানেন এই ম্যাচে শুধু আক্রমণ করলে হবে না, স্কটল্যান্ডের কাউন্টার অ্যাটাক ঠেকানোর জন্য মাঝমাঠে নিয়ন্ত্রণ ধরে রাখা জরুরি। তাই মিডফিল্ডে অভিজ্ঞতা এবং শক্তির সমন্বয় দেখা যেতে পারে। বল দখলে রেখে প্রতিপক্ষকে চাপে রাখা হবে ব্রাজিলের প্রধান পরিকল্পনা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মানসিক চাপ। নকআউট পর্বে স্বস্তিদায়ক অবস্থানে যেতে হলে ব্রাজিলের জন্য জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ড্র হলে সমীকরণ জটিল হয়ে যেতে পারে। ফলে শুরু থেকেই আক্রমণাত্মক মানসিকতা নিয়ে মাঠে নামবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ভক্তদের নজর থাকবে নেইমারের দিকেও। দীর্ঘদিন পর বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন তিনি। পাশাপাশি ভিনিসিয়াস ও রদ্রিগোর গতিও হতে পারে স্কটিশ রক্ষণভাগের জন্য বড় হুমকি। অন্যদিকে স্কটল্যান্ড চাইবে ব্রাজিলের তারকাদের আটকে দিয়ে ম্যাচকে যতটা সম্ভব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে। সব মিলিয়ে এটি শুধু একটি গ্রুপ ম্যাচ নয়, বরং আনচেলত্তির নতুন ব্রাজিলের জন্য একটি বড় পরীক্ষা। তার কৌশল, দল নির্বাচন এবং ম্যাচ পরিচালনার দক্ষতা আবারও যাচাই হবে এই লড়াইয়ে। ব্রাজিল যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারে, তাহলে তারা ফেভারিট হিসেবেই মাঠে নামবে। তবে বিশ্বকাপের মঞ্চে কোনো প্রতিপক্ষকে ছোট করে দেখার সুযোগ নেই। এখন দেখার বিষয় আনচেলত্তির নতুন সমীকরণে গড়ে ওঠা এই বদলে যাওয়া ব্রাজিল কি স্কটল্যান্ডের চ্যালেঞ্জ উঠে নকআউটের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে পারে, নাকি স্কটিশরা নতুন কোনো চমক উপহার দেয় ফুটবল বিশ্বকে।